স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আজও অবস্থান নিয়েছেন শিক্ষকরা। সেই খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, কর্মসূচি কোন পর্যায়ে আর মাদ্রাসার শিক্ষকরা কি বলছেন? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নাজদিন, আসলে আজকে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তাদের যে দাবি ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে, এবং সেই দাবিতে আজকে নবম দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে আজকে এই শাহবাগে মূলত আজকে প্রথম দিনের অবস্থান কর্মসূচি তারা চালাচ্ছেন। এর আগে গত 8 দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন, এবং আপনি জানেন যে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে আসছিলেন, তখন আসলে পুলিশি বাধার মুখে পড়ে, এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা, এবং এর মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি, এবং তারা যেটি বলছেন যে তাদের বেশ কয়েকজন এখনও বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরে আসলে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমন বলছিলেন যে গত 40 বছর ধরেই মূলত আসলে বিভিন্ন সরকার যারা এসেছিলেন তাদের সাথে আসলে বিভিন্ন টালবাহানা করছেন। এর আগে তারা বেশ কয়েকবার আসলে রাজপথে আন্দোলন করেছেন তাদের মূলত এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে, এবং তাদের যেই যুক্তি তারা তুলে ধরেছেন সেটি হচ্ছে যে তারা প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের মতো করেই কিন্তু এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে পাঠদান করানো হয়, এবং এখানে আসলে আরও দীর্ঘ সময় তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ে 4টি বিষয় আসলে পড়ানো হয়। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মূলত 6টি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন। তো তাদের দাবি হচ্ছে যদি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকার আসলে জাতীয়করণ করতে পারে তাহলে এই শিক্ষকরা আসলে কি অপরাধ করেছে, এবং এই প্রায় 9,500 আসলে মাদ্রাসা রয়েছে সারা দেশে। এর মধ্যে তারা বলছেন মাত্র 1500 মাদ্রাসা কিছু বেসরকারিভাবে আসলে তাদের কিছু ভাতা দেওয়া হয়। বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষকরা 1 টাকাও কোনো ধরনের সুযোগ সুবিধা আসলে সরকারের পক্ষ থেকে পান না। তো তারা আসলে যেটি বলছেন যে তারা একটি আলটিমেটাম দিয়ে রেখেছেন ইতোমধ্যে। তারা বলছেন যে আগামীকাল দুপুর 2টার মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সাড়া তাদের প্রতি দেয়া না হয় বা তাদের দাবি মানার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে আগামীকাল দুপুর 2টার পরে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ারও কিন্তু হুঁশিয়ারি করে রেখেছেন। তো নাজদিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।